অপেক্ষায় অনেকটাই বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। ভোর থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত কাজের জন্য অপেক্ষা করেও কাজ না পেয়ে বাড়ি ফিরছেন অনেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে চৌমোহনা থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, সার্বিক পরিস্থিতি চিত্র জানাবেন। উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চৌমুহনা এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু মানুষ জটলা হয়ে বসে রয়েছেন এবং এভাবেই কিন্তু মৌলভীবাজার চৌমুহনার চতুর্দিকে সকাল থেকে লোকজন অপেক্ষা করতে থাকে। অর্থাৎ ভোর 5টা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে এবং চৌমুহনার চতুর্দিকে বসে তারা অপেক্ষা করে কাজের সন্ধানের জন্য। কখনো কাজ পায়, আবার কখনো কাজ পায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে 2 থেকে 300 লোকও জড়ো হয়। এই চমুনাকে বলা যায় দিনমজুরের হাট। এখান থেকে বিভিন্ন জায়গায় লোকজন কাজে নিয়ে যান। আমি এ বিষয়ে কথা বলেছিলাম অনেক দিনমজুরের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে বেশ কিছু দিন থেকে তারা কাজ পাচ্ছেন না। অনেকেই আসছেন কাজের সন্ধানে, কিন্তু এখানে অনেকক্ষণ বসে থেকে আবারও 11টা বা 11:30টার দিকে তারা ফিরে যেতে হচ্ছে। তারা বলছেন যে সপ্তাহে যদি 1 দিন বা 2 দিন, সর্বোচ্চ 3 দিন কাজ পাওয়া যায়, বাকি 4 দিনই বসে খেতে হয়। এতে করে তারা সমস্যার মধ্যে পড়ছেন, অর্থনৈতিক সমস্যার মধ্যে তারা পড়েছেন এবং তারা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। আমি কথা বলেছিলাম তাদের সাথে, কেন এমন হচ্ছে। তারা বলছেন যে সরকারি বিভিন্ন প্রজেক্টের কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে কিন্তু তারা কাজ পাচ্ছেন না। যদি ইউনিয়ন পর্যায়ে বা অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো যদি চলমান থাকতো, তাহলে হয়তো তারা এ ধরনের কাজগুলো পেতেন। এই বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে আসলে এই বিষয়টি ওনার জানা ছিল না, উনি এ বিষয়ে খোঁজ নেবেন এবং যারা বেকার শ্রমিক রয়েছেন তাদেরকে হয়তো সহযোগিতার চেষ্টা করবেন। শ্রমিকরা বলছে যে তাদের আগে যে মজুরি ছিল প্রতিদিন 5 থেকে 600 টাকা, এখন সেটা বেড়ে গিয়ে 7 থেকে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন প্রকার ভেদে মজুরি রয়েছেন। অর্থাৎ হালকা কাজ যেগুলো রয়েছে সেগুলো তারা 700 টাকায় যাচ্ছেন এবং ডালাই কাজ সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো তারা 1000 টাকাতে যাচ্ছেন। অনেক সময় তারা কিন্তু চুক্তিতেও কাজে বের হচ্ছেন এবং চুক্তিতে কাজে বের হলে অনেক সময় তাদের 1000 বা 1500 টাকা পর্যন্ত রোজ পড়ে। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে তারা এখানে এসে বসে থাকেন এবং এখানে যে মৌসুমী চা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে দীর্ঘদিন থেকে তাদেরও বেচা বিক্রি কমে গিয়েছে। অর্থাৎ লোকজনের কাজ না থাকার কারণে এবং অনেক সময় বৃষ্টি থাকার কারণে লোকজন কাজে যেতে পারেন না বা বের হতে পারেন না এবং তাদের বেচা বিক্রি কমে গিয়েছে। এখন শ্রমিকরা বলছেন যে যদি তারা এভাবে চলতে থাকেন তাহলে হয়তো তারা পরিবার পরিজন নিয়ে সমস্যার মধ্যে পড়ছেন। তারা চাচ্ছেন যে সরকার যদি কোনোভাবে তাদেরকে সহযোগিতা করে তারা হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার চমুনা থেকে দিনমজুরদের নিয়ে সবশেষ। উজ্জ্বল। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ।